বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা নার্ভের সমস্যার প্রাথমিক লক্ষণগুলো কি কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আজকাল যে সমস্যাটা একদম কমন হয়ে গেছে সেই সমস্যাটা হচ্ছে নার্ভের সমস্যা। তো নার্ভের সমস্যার লক্ষণগুলো কি কি, আমরা কি কি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের হয়তো নার্ভের সমস্যা হয়ে গেছে, আমাদের নার্ভ হয়তো কি ড্যামেজ হতে যাচ্ছে। তো নার্ভ হচ্ছে কি, যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে কি হয়, যে ব্যাপারটা পরিচালিত হয়। যেমন আমাদের ব্রেন থেকে যেখানে যে ইয়েলো কালারের যে সুতার মতো যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ব্রেন। তো একদম মাথার ব্রেন থেকে পা পর্যন্ত বিস্তৃত এই ধরনের যে হলুদ যে ছোট সুতার মতো যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ব্রেন। তো ব্রেন থেকে, মানুষের ব্রেন থেকে পরিচালিত হয় এবং হাত পা সব অর্গানের সঙ্গে এই ব্রেনগুলোর কি আছে, সম্পর্ক আছে। এই ব্রেন আমাদেরকে কি করে, তো যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদেরকে কি করে জানিয়ে দেয়। যেমন যদি কোনো একটা শব্দ আমরা শুনে থাকি, তো সেই শব্দটা আমরা শোনার পরে বা আমরা যে শব্দটা আমরা পেয়েছি সেই জিনিসটা জানিয়ে দেয় আমাদের সেই নার্ভাস সিস্টেমের মাধ্যমে, মানে ব্রেন থেকে সেটা পরিচালিত হয়। যদি কোনো একটা শরীরে কোনো একটা জায়গাতে তো একটা মশা বা অন্য কোনো কিছু যদি বসে যায়, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করে সেই নার্ভাস সিস্টেমের মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয় যে একটা হাতের মধ্যে বা শরীরের যে কোনো জায়গাতে যে একটা মশা বসে গেছে। তো আমাদের শরীরে বাতাসও যদি শরীরের মধ্যে লাগে, তো সেটা আমাদেরকে জানিয়ে দেবে কি, সেই নার্ভাস সিস্টেমের মাধ্যমে, বাংলাতে যেটাকে স্নায়ুতন্ত্র বলা হয়। তো এই সিস্টেমের মধ্যে যখনই কোনো কি হয়, প্রবলেম হয়ে যায়, তখন কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই সমস্যাকে কি বলা হয়, যে নার্ভের সমস্যা। ইট ইজ দি প্রবলেম অফ নার্ভ, নার্ভের সমস্যা। তো এই সমস্যা যখন শরীরের মধ্যে ধরে বা আরম্ভ হয়, তো এর সাথে সাথে আমাদের শরীরকে অনেকটা সাইন বা সিমটম দিয়ে থাকে, যে এই সিমটম তোমার হয়তো কি সেই নার্ভের সমস্যার কারণে। তো এই সিমটম গুলোর মধ্যে প্রথম যে সিমটম সেটা হচ্ছে মাসল পেন। আমাদের শরীরের মাসলের মধ্যে মাংসপেশিতে কি ব্যথা করতে থাকবে। তো যদি রেগুলার এইভাবে যদি ব্যথা অনুভব হয়, তো ধরে নিতে হবে হয়তো নার্ভের মধ্যে কি সমস্যা হয়ে গেছে। তো নার্ভ এত সূক্ষ্ম জিনিস, যেটাতে যে সমস্যা ধরলে তারপরে সমস্যার সমাধান বের করতে কি হয়, অনেক সমস্যার ব্যাপার হয়ে যায়, সমস্যা সমাধান করাটা অনেক কঠিন হয়ে যায়। তো নার্ভের সমস্যার জন্য নিউরো স্পেশালিস্টের প্রয়োজন হয়, যে কোনো ডাক্তারের দ্বারা সেটা সম্ভব হয় না। তো এইভাবে বেশি দিন যদি সমস্যা, যদি মাসল পেইন যদি হয়, তো কি করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমাদের ন্যাচারালি অনেক কিছু আছে, আমরা সেগুলোর দ্বারা আমরা প্রাথমিক অবস্থা আমরা কি করতে পারি, আমরা টেস্টিং করতে পারি। যেমন মানুষের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনের যদি ক্রাইসিস দেখা দেয়, তো কি হয়, নার্ভের সমস্যার সৃষ্টি হয়। ভিটামিন B1, B6, B12 এই ধরনের ভিটামিনের সমস্যার কারণে মানুষের শরীরে কি হয়, নার্ভের সমস্যার সৃষ্টি হয়। তো আমরা এই ধরনের ভিটামিন আমরা যদি ন্যাচারালি আমরা পেয়ে থাকি, তো আমাদের কি আমরা কি করতে পারবো, আমরা এই প্রাথমিক সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। তো যে ধরনের খাদ্যের মধ্যে কি আছে, তো ভিটামিন B1, B6, B12 আছে, সেগুলা সেই ধরনের খাদ্য খেয়ে আমরা কি করতে পারি, প্রথমে
টেস্টিং করতে পারি যে আমাদের আমার যে নার্ভের সমস্যা আছে কিনা বা অন্য কি কারণে আমার সেই সমস্যাটা হয়ে গেছে। নেক্সট যেটা, তো হাতের মধ্যে কি করা, হাতের মধ্যে যে শক্তি না থাকা, শক্তি না পাওয়া, হাতের মধ্যে ব্যথা অনুভূত হওয়া, হাত ঠিক মতো কাজ করে না, সেন্সেশন কমে যাওয়া, হাত নর্মালি কাজ করে না, তো এই ধরনের যদি অনুভূত হয় সেটা মনে করতে হবে যে ইট মে বি ডিউ টু দি প্রবলেম ইন নার্ভ, নার্ভের সমস্যার কারণে হয়তো এই ব্যাপারটা হতে পারে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে হাত এবং পায়ের মধ্যে কি মাঝে মধ্যে ঠান্ডা অনুভূত হওয়া, হঠাৎ কি হতে পারে, পায়ের মধ্যে ঠান্ডা অনুভূত হতে পারে বা হাতের মধ্যে ঠান্ডা লাগতে পারে। তো এইভাবে যদি মাঝে মধ্যে হাত বা পায়ের মধ্যে যদি ঠান্ডা অনুভূতি হয় তো সেটা হতে পারে কি নার্ভের সমস্যার কারণ। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে পায়ের কি করা, যে পা যে ফ্লোরের মধ্যে বা মাটির মধ্যে পা দেওয়ার সাথে সাথে ব্যথা অনুভূত হওয়া, মেনলি এই ব্যাপারটা হয়তো কি ঘুম থেকে ওঠার পরে যখন আমরা প্রথমে পাটা ফ্লোরের মধ্যে বা মাটির মধ্যে আমরা দেব, তো সেই সময় যদি ব্যথা অনুভূত হয় এবং সেই ব্যথাটা যদি রেগুলার যদি অনুভূত হয় তো মনে করতে হবে যে নার্ভের সমস্যার কারণে হয়তো এই ব্যাপারটা হচ্ছে। তারপরে যে পায়ের মধ্যে কি করা, তো জ্বলন ভাব, জ্বলা ভাব অনুভূত হওয়া, পায়ের তলাতেই জ্বলা ভাব বা পায়ের মধ্যে বা অন্য যে কোনো অর্গানের মধ্যে, হাতের মধ্যে হতে পারে, পায়ের মধ্যে হতে পারে, জ্বলা ভাব যদি অনুভূত হওয়া, খুব জ্বলন যদি অনুভূত হয়, তো যেটাকে বার্নিং ফিলিং বলা হয়, এইভাবে জ্বলন যদি অনুভূত হয় তো মনে রাখতে হবে হয়তো সেটা নার্ভের সমস্যার কারণে হচ্ছে। তারপরে কি যে ক্রনিক ফ্যাটিক, ক্রমাগত কি দুর্বল মনে হওয়া, তো খুব দুর্বলতা অনুভব করা, ক্লান্তি বা বাসা, কাজকর্ম করার একদম ইচ্ছা না থাকা, রেগুলার কি একদম দুর্বল হয়ে যাওয়া, তো পূর্বে এরকম মনে হতো না, কিন্তু হঠাৎ যদি কি হয়, রেগুলার যদি শরীরটা দুর্বল হয়ে যায়, হঠাৎ আরম্ভ হয়েই প্রায় ডেইলি এই ভাবটা যদি অনুভূত হয় তো মনে রাখতে হবে যে সেই নার্ভাস সিস্টেমের মধ্যে সমস্যার কারণে হয়তো এই ব্যাপারটা হচ্ছে। তারপরে কি যে হাত বা পা অবশ হয়ে যাওয়া, কোনো সময় এরকম হয়, ঘুমের মধ্যেও হতে পারে যে হাত বা পা একদম মনে হচ্ছে যে সেন্স নাই, হাত পায়ের মধ্যে একদম অবশ হয়ে যায়, যেটাকে ইংরেজিতে নামনেস বলা হয়। তো এইভাবে যদি হয় তো মনে রাখতে হবে সেটা হয়তো সেই নার্ভের সমস্যার কারণে হচ্ছে। তারপরে তো হাতের আঙ্গুল কি হয়ে যাওয়া, কুকড়ি মুখা হয়ে যাওয়া, কুকড়ি, হাতের আঙ্গুল কি যে মুড়ে যাওয়া, এইভাবে মুড়ে যাওয়া, ঠিক নরমালি কাজ না করা, কুকড়ি হয়ে যাওয়া, এইভাবে যদি হয় তো বুঝতে হবে সেটা হয়তো কি যে নার্ভের সমস্যার কারণে হচ্ছে। তারপরে কি যে মাসেলের মধ্যে টান ধরা, মাসেলের মধ্যে যে টান ধরলে কি এইভাবে হয়, যেটাকে বলা হয় ক্র্যাম্প ইন মাসেল, যে মাসেলের মধ্যে কি টান ধরা, ক্র্যাম্প হয়ে যাওয়া, যে মাংসপেশিটি টান ধরা, এইভাবে যদি হয় তো সেটাও কি নার্ভের সমস্যার কারণে হতে পারে। তারপরে কি যে শ্বাস নিতে কষ্ট পাওয়া, ব্রিথিং এর ক্ষেত্রে যদি কি হয়, কষ্ট পায়, শ্বাস নিতে যদি কষ্ট হয়, তো এইভাবে যদি রেগুলার হতে থাকে তো বুঝতে হবে কি যে হয়তো এই ব্যাপারটা হচ্ছে কি যে ব্রেনের সমস্যার কারণ, নার্ভের সমস্যার কারণে, নার্ভের সমস্যার কারণে মানুষের হয় শ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কষ্ট পায় মানুষের, অর্থাৎ ফুসফুসের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে মানুষ শ্বাস গ্রহণ করতে কষ্ট পায়। তো এছাড়াও আরো অনেক সমস্যা আছে। তো যদি এইভাবে যদি অনুভূত হয় তো প্রাথমিক অবস্থায় তো যে ধরনের খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, ভিটামিন B1, ভিটামিন
B6, ভিটামিন B12 আছে। এই ধরনের খাদ্য খেয়ে আমরা কি করতে পারি, টেস্টিং করতে পারি। তারপরে যদি হয় না, তো আমাদেরকে কি করতে হবে, we have to take the advice of neurospecialist, স্পেশালিস্টের কি পরামর্শ নিতে লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।